গুড ইভিনিং বন্ধুরা, সোমাস ডে আউট অ্যান্ড ডাইন চ্যানেলে আপনাদের আবারও স্বাগত। আজকে আমি যে রান্নাটা করব সেটি খুব সিম্পল একটি রান্না, সেটা হলো আলু মরিচ। মেয়ের খুব জ্বর, ওর মুখে কিছুই খেতে রুচি নেই। কি করব ভাবতে ভাবতে চলে এলাম রান্নাঘরে আলু মরিচ করতে। প্রথমে আমি 4টে আলুকে সেদ্ধ করে নিয়ে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম। কড়াতে 2 চা চামচ মতো ঘি দিয়ে ও সামান্য সাদা তেল দিয়ে গরম হতে দেব। ঘিটা এখানে আমি বেশিই দিয়েছি, কারণ এখানে মেয়ে খাবে বলে। আপনারা যদি স্বাস্থ্যের কথা ভাবেন, এটা শুধু সাদা তেল দিয়েই করতে পারেন। সাদা তেল দিলেও খুব টেস্টি হয়। এই যে আলুগুলো যে কেটে রেখেছিলাম, এবার আলুগুলো কড়াতে দিয়ে একটু ভাজতে দেবো। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু জোরেই থাকবে। এটা শুধু যে জ্বর হলেই খেতে হবে এমন নয়, এটা রুটি, মুড়ি বা সন্ধেবেলায় বসে আপনারা এটা খেতে পারেন। খুব সিম্পল রান্না, কিন্তু খেতে অসাধারণ। এই আলুটা একটু ভাজা ভাজা হয়ে আসবে। এটা একদম লাল লাল করে কড়া কড়াভাবে ভাজবো না, অল্প একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে আমি পরিমাণ মতো নুন মিশিয়ে দেব। আর যেটা দেব সেটা হচ্ছে 2 চা চামচ মতো মরিচ গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো। এখানে মরিচ গুঁড়োটা একটু বেশিই দিতে হবে, যেহেতু আলু মরিচ রান্নাটার কথা আপনারা নামের মধ্যেই রয়েছে। মরিচের যে টেস্টটা সেটা আলুতে মিশে একটা সুন্দর ফ্লেভার আসবে। এটা কিন্তু মরিচ দিয়েই আমরা নাবিয়ে নেব না, একটু ভালো করে নাড়াচাড়া করে নাবাবো, যাতে মরিচটা আলুর মধ্যে ঢোকে। রান্নাটা হয়ে গেল আমার। খুব সাধারণ একটা রান্না এবং খুব ঝটপট এই রান্নাটা হয়ে যায়, এবং এটা গরম গরম খেতেও খুব ভালো লাগে। এরকম হয়েছে খেতে? খুব ভালো হয়েছে। মেয়ে কিন্তু এটা পুরোটাই খেয়ে নিয়েছিল, এটা আর না করেনি। আপনাদের এটা করে খেয়ে বলবেন আপনার